চলো আজকে মাশরুম বানাই। ঝিনুকের মতো দেখতে হবার কারণেই খুব সম্ভবত এটাকে অয়েস্টার মাশরুম বলে। মাশরুমের সবটাই নেব, কেবল গোড়ার অংশটা বাদ দিয়ে। আর ছোট মাশরুম বলে আমি গোটা গোটাই রেখে দিয়েছি। ভালোভাবে ধুয়ে নুন আর ভিনিগার দিয়ে 4-5টা সিটি পড়ুক, ততক্ষণ চলো কিছুটা কাটাকুটি সেরে রাখি। তেলে কয়েক দানা চিনি ক্যারামেলাইজ হওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দেবো। এতে না কালারটা দুর্দান্ত আসে, খুব সুন্দর লাল হয়। এবার আদা রসুন বেটে তাতে টমেটো একসাথে পেস্ট করে সব কিছু একসাথে দিয়ে কষিয়ে নিয়েছি অল্প জল দিয়ে। আর এরপরে বেসিক গুঁড়ো মশলা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু নুন। জানো, ভালো রান্নার একটাই মন্ত্র, সেটা হচ্ছে লো ফ্লেমে মশলা অনেকক্ষণ ধরে কষাতে থাকো। এবার মাশরুম দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে হয়ে এলে ঘি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নাও। আমি একটু শুকনো শুকনো করেই বানিয়েছি, তার কারণ সাথে নিয়েছিলাম বাসন্তী পোলাও। আর খেতে ছিল দুর্দান্ত। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সবাই খুব ভালো থেকো।